হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আমি আজকে আপনাদের একটা ভিডিও শেয়ার করছি। এটা হচ্ছে লঙ্ঘন গাছকে কিভাবে গ্রাফটিং করব। এর আগে আমি অনেক জোর কলমের গ্রাফটিং দেখিয়েছি। আজ আমরা দেখাবো গ্রাফটিং কিভাবে করব। এই গ্রাফটিংটা হচ্ছে একটা হোয়াইট লঙ্ঘনের গাছের সঙ্গে একটা আঁশফলের গাছকে জুড়ছি। সেটা কিভাবে করছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্লেট দিয়ে সাইড দিয়ে ভিয়ের মতো কেটে নিচ্ছি। পুরো ভিয়ের মতো কিন্তু নয়, যেমন আম গাছের গ্রাফটিং করা হয় ভিয়ের মতো, সেরাম কিন্তু নয়। এটা হচ্ছে একদিকে ভিয়ের মতো আর একদিকটা সামান্য একটু ছোটোভাবে চেঁচে নেওয়া হলো, যাতে ওইটা চামড়াটা যাতে জুড়ে থাকে আর এটা জয়েন হতে সুবিধা হয়, যেমন লেবু গাছের গ্রাফটিং করে ঠিক সেই রকম। কীভাবে গ্রাফটিংটা করছি সেটার আপনারা একটু খেয়াল রাখুন, তাহলে যারা নতুন গ্রাফটার আছে বা নতুন গাছ ছাদ বাগান সম্বন্ধে পরিচিত হয়েছেন বা ভালো লাগে, তারাও বাড়িতে কিন্তু এরকম গ্রাফটিং করতে পারবেন। শুধুমাত্র একটা আঁশফলের গাছকে বড় করে তার গায়ে এটা করতে পারবেন। দেখুন কিভাবে গাছটাকে কাটছি। খুব তাড়াহুড়ো করলে কিন্তু এটা ছালটা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু আর কাজ হবে না। এটা হচ্ছে হোয়াইট লঙ্ঘন বা অ্যারোমোডুরিয়ান গাছের ডাল, সেটাকে আমি গ্রাফটিং করছি। এটা কিন্তু এত বড় ডাল দেওয়ার দরকার নেই। এটাকে ছোট্ট একটা সাইড কেটে যদি লাগানো হয়, যে দেখছেন যে প্রথমে একটা পাতা বেরোনোর জায়গা রয়েছে, এখান থেকে এইটুকু যদি রাখি তাও কিন্তু সম্ভব, কারণ পাতাটা ওখান থেকেই বার হবে। আমি বেশি রেখেছি যেহেতু আমার ডালটা বড়, সেই জন্য আমি আর কেটে বাদ দিইনি, আমি বেশিই রেখেছি। এবার খুব টাইট করে, এয়ার টাইট করে ওখানে যোগ দেওয়ার পর আপনারা কি করবেন, এই পাতা বেরোনোর জায়গাগুলো একটু ফাঁকা রাখবেন, কারণ ওখান থেকেই পাতা বার হওয়া চালু হবে। আস্তে আস্তে যখন গাছটা জয়েন হবে তখন ওখান থেকেই পাতা বার হওয়া চালু হবে। যদি ওইটা আপনি বন্ধ করে দেন তাহলে কিন্তু পাতাটা বের হতে পারবে না আর এবং গাছটা মারা যাবে। এটাই হচ্ছে গ্রাফটিংয়ের প্রসেস। লেবু গাছ আপনারা দেখেন যে গ্রাফটিং কিভাবে করে, অনেকটা সেম প্রসেস। পাতা বেরোনোর জায়গাগুলো খালি রাখা হয়। আমি প্লাস্টিকটা জড়ানোর পর সুতো দিয়ে আরও টাইট করে জড়াচ্ছি, যে কারণ হচ্ছে আমি একটা বড় গ্রাফটার নয় বা বড় মাপের গ্রাফটিং করতে পারি না, বা বড় মাপের এখনও প্রশিক্ষিত হয়ে ওঠেনি যেহেতু নতুন। সেই জন্য আমি কিভাবে করছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আপনারা এইভাবে বাড়িতে করেও আপনারা নিজেরাও নতুন কলম সৃষ্টি করতে পারেন বা একটা থেকে আপনারা বেশি করে নিতে পারেন। তাহলে সব গাছগুলোই ফল হবে এবং সেই ফল আপনি টবে বা বাড়িতে বসে টবে লাগিয়েই খেতে পারবেন। কারণ টবে গাছে খুব একটা যে ফল হয় তা কিন্তু নয়। এই গাছগুলো যদি একটা দুটো বা তিনটে থাকে তাহলে কিন্তু সুবিধা হয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানালাম। আর প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা রইল।